إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وشفيعنا وإمامنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى جل جلاله وعم نواله في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال تعالى في موضع آخر يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وسلم إن الجنة تشتاقون إلى 5 نفر تالي القرآن وحافظ اللسان ومكس العريان ومطعم الجيعان ومن صلى على حبيب الرحمن أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى
في شان حبيبه وحبيبنا صلى الله عليه وسلم مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم প্রত্যেক জবান খুলিয়া মুহাব্বতের সহিত দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه كريم السجايا جميل الشيم نبي الورى شفيع الأمم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم পানিঘাট মরকজে রহমতিয়া আলিয়া ওয়া হাফিজিয়া মাদ্রাসার বাৎসরিক আজিমুশান ওয়াজ মাহফিলের কাবিলে এহতেরাম হযরত সভাপতি সাহেব, আজকের সবার মুআজ্জাজ প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট কাবিলে এহতেরাম হযরত উলামায়ে কেরাম, আমার অতি সম্মানী মুআজ্জাজ মুকাররম মুরব্বিয়ানে আযম, জাতির মেরুদণ্ড তরুণ যুবক ভাই বন্ধুগণ, মাইকর আওয়াজ যত দূর গিয়া পৌঁছে এতদ এলাকার সম্মানিতা ও মুহতারমা আমার মা বোন হল, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার বড় ইহসান যে আল্লাহ রব্বুল আলামিন তান খাস দয়া আর মায়া দিয়া
আমরারে মানব কুলে জন্ম দিয়া উম্মতে মুহাম্মদী বানাইয়া শ্রেষ্ঠত্ব দান করছেন। সেই শ্রেষ্ঠত্বর সুবাদে আজকে এমন এক জায়গাত, এমন এক সময়, এমন এক অবস্থাত ই আল্লাহর যাতে আমরারে কিছু সময় বসার তৌফিক দিছেন। যে জায়গা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইতরা আজকের এই সময়ের লাগে যতক্ষণ পর্যন্ত এই প্রোগ্রামের কার্যসূচি থাকব, নবীজি ফরমাইন রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। এই জায়গার মাদ্রাসার সামনের খোলা মাঠ নয়, আল্লাহর কাছে আজকে এই জায়গা জন্নতর বাগানগুলোর মধ্য থেকে এক বাগান হিসাবে বিবেচিত হয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইন জন্নতর বাগানোর ভিতরে যত মেহমান হল থাকবা নাজালাত আলাইহিমুস সাকিনা, এরার উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা তান খাস রহমতরে বর্ষণ করেন। আগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইতরা ওয়া হাফাতহুমুল মালাইকা, আল্লাহ তাবারক ওয়া তাআলার খাস ফেরেশতার দল যারা সম্পর্কে আল্লাহ পাক পরবর্তীকার আলমে কুরআন করিমের মধ্যে ফরমাইতরা লা ইয়াসুনাল্লাহ আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ই এক জাত মখলুক যারার নাম ফেরেশতা, একটা সেকেন্ডও কোনো একটা দিন আল্লাহর কোনো একটা নাফরমানি করেন না। হয় সুবহানাল্লাহ। যারা আল্লাহর নাফরমানি করে না এরা আল্লাহর মায়ার না মায়ার নাই? আওয়াজ দেন ভাই, মায়ার না মায়ার নাই? কি পরিমাণ মায়ার! আল্লাহর যাতে ফরমাইতরা আমি আল্লাহর নূর দিয়া তারারে সৃষ্টি করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন ও আল্লাহর নূরের সৃষ্টি আল্লাহর মায়ার যে ফেরেশতা হল, ও ফেরেশতা হলে আমরারে বেষ্টন করিয়া লইয়া বুয়াত আসই। এখন জিগাইতাম সাইয়ার আমরারে আল্লাহ বুয়াইয়ার আসইন জন্নতর বাগানো, আমরার উপরে রহমত বর্ষিত ওর ফেরেশতাগুলোর নিগাহদারি আর নিগাহবানির ভিতরে আমরা আছি। ই বাগানো বোয়ার সুযোগ পাওয়ায় আপনারা খুশ না বেজার? তাই বাপ ভাই হল যে পরিমাণ খুশ, ও পরিমাণ মন রেও খুশি মানাই, মন রে উজাড় করি, তেহে দিল তাকিয়া অন্তরর অন্তঃস্থল তাকিয়া খুশি মনে আওয়াজ উঠাইয়া আল্লাহর শুকরিয়া একবার প্রত্যেকে আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন কেরাম, আমি আমার আয়াতর আলোচনা যাইবার আগে আগে ভূমিকাত ইমামে বুখারী রহমতুল্লাহি আলাইহির দুকান সারখান মাতিতাম সাইয়ার। ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি ও এক ব্যক্তি যান বিশুদ্ধ কন্টেক্ট দ্বারা, সুবহানাল্লাহ, বিশুদ্ধ সনদ দ্বারা, বিশুদ্ধ সনদ দ্বারা আর বিশুদ্ধ ওয়াস্তার দ্বারা যারার উপরে কোনো জাত গুমান নাই, ওলা ব্যক্তিসকলত তাকিয়া মাত লইয়া লইয়া দুনিয়ার জমিনও ইমানদার মুসলমান মানুষের খাওয়াত থাকি লইয়া গুমানি পর্যন্ত, হায়াত থাকি লইয়া মৌত পর্যন্ত
জীবন পরিচালনা করবার ব্যবস্থা লাগিয়া এক কিতাব লিখিছেন, যে কিতাবর স্থান দেওয়া হয়েছে আসমানি কিতাবগুলোর বাদেও 2 নম্বর স্থান এই কিতাবর, যে কিতাবর নাম হইল বুখারী শরীফ। ও বুখারী শরীফের মধ্যে ইমামে বুখারী রহমতুল্লাহি আলাইহি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় মজলিস রে কিলা জুড়িতা, মজলিস কিলা কায়েম করতা, ও ব্যাপারে এক বাব এক পাঠ আনছেন, যে পাঠর নাম তো বাবু ইত্তেহাদুল মজলিসে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার দিনী মজলিসর আলোচনা। ও বাবর মধ্যে এক হদিস আনছেন ইমামে বুখারী, যে হদিস শরীফের মধ্যে ফরমাইতরা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা একদিন আসলা এক মজলিসও বুয়াত। সাহাবায়ে কেরাম সমবেত ইয়া বুয়াত আসলা। বুয়াত থাকা অবস্থাতে আল্লাহর রসুলের মজলিস শেষ হয়েছে। সাহাবায়ে কেরাম জানেওয়ালা ওই গেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন তোরা বউ, আমি 3 জন মানুষের আমল সম্পর্কে তোমার তানরে খবর দিতাম, তুমি তাই শুনতাইনি। আচ্ছা সাহাবায়ে কেরামে না করবানি মাতন তোরা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলা আমি 3 জন মানুষের আজকুর মজলিসর আমল সম্পর্কে আর আল্লাহর পক্ষ থেকে কিতাব পাইছেন আর কিতাব পাইতরা না, ও সম্পর্কে 3টা খবর দিতাম, তুমি তাই শুনতাইনি। সাহাবায়ে কেরামে কইলা কালু বালা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনার জবান থেকে এই সমস্ত মাত শুনবার লাগিও তো আমরা বইছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলা আজকে 3 জন মানুষ আমার মজলিস আইছেন, তোমার তান বুয়ার পরে একজন মানুষ আইয়া একদম আমার সামনে বইছে, আমার নাই নবীজি ফরমাইতরা। 2 নম্বর একজন মানুষ পিছনে বইছে, আর একজন মানুষ কত সময় উবাইছে, উবাইয়া গেছে গিয়া। ও 3 জন মানুষ সম্পর্কে তোরা মাতিতাম শুনতাইনি। সাহাবায়ে কেরামে আবার কইলা শুনতাম ইয়া রাসূলুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন যে ভাই আগে আইয়া বইছিল সে আল্লাহর জিম্মাত ঢুকে গেছে। সুবহানাল্লাহ। হে কইতরা ভাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা যে আইয়া মজলিসও আগে বইছিল আর আগে আইয়া আগুয়াইয়া বইছিল, তারে আল্লাহ তানোর হেফাজতর জিম্মাত নিচুন গিয়া। 2 নম্বর ব্যক্তির আমল আল্লাহ রসুলে ফরমাইতরা যে পিছনে বসল হে মজলিসর মানুষ টেলি টেলি কিলা আগে আইতো শরম করছে, বেয়াদবি হইব, এর কারণে পিছে বই রয়েছে। আল্লাহর যাতেও তার লাগি শরমর এক মুআমেলা করছেন আর করিয়া তারেও আল্লাহ মাফ করিয়া দিলাইছেন। মাত বুঝোয়ার নি আমার? 3 নম্বর ব্যক্তি খেয়ে আসলা কত সময় উবাইছেন বাদে বাদে গেছেন গিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা যে 3 নম্বর যে ভাই ইকানো আইসলা আইয়া উবাইছেন আর বাদে যে মুখ ফিরাইয়া গেছেন গিয়া, আল্লাহর যাতেও তানবাই থাকি চেহারা ফিরাই লাইছেন। নাউযু বিল্লাহ। জুড়ে কই ভাই, জন্নতর বাগান রহমত বর্ষিত ওর ফরিস্তা হলে গেরাও করি লইয়া বুয়াত। এর বাদে নবীজির প্রমাণ, সামনে যে আল্লাহর জিম্মাত, পিছনে যে আল্লাহ শরম করিয়া মাফ করিয়া দিলাইছেন, আর যে গেছ লগি তার বাই থাকি আল্লাহ মুখ ফিরাই দিয়েছেন। এখন জিগাইতাম সাইয়ার ফানিঘাটর ওয়াজও আইয়া আল্লাহর দুস্ত বনতাম না দুশ্মন বনতাম? তোরা আওয়াজ দিয়া হয়। আল্লাহর বন্ধু বনতাম, এখানে ওয়ামা আসেনি? যদি বন্ধু বনতাম, যদি ওয়ামা থাকে, খে খর কিলা খর আল্লাহর ওয়াস্তে ইকান্তা না চাইয়া, খে খর কিতা খর ওখানতার বাই চাইয়া আলোচনার প্রোগ্রাম যত সময় থাকবো থাকবো তো ইনশাআল্লাহ, থাকবো তো ইনশাআল্লাহ।
আল্লাহ আমরা কবুল করো সবে কই আমিন। এখন জিগাই আর আল্লাহর হেফাজত আইতা যদি চাইন আপনারা, আপনার বিবেচনা আপনারা আগে দিয়ে যদি আইন আল্লাহর জিম্মাদারি আল্লাহর হেফাজত ঢুকিবা। আর যদি কই না আল্লাহ মাফ করিয়া দিলাইছেন এক কাম করি লাইছি আমরা তার লড়ন্য জানি গুয়াত্তা হকুয়া। দুস্থকল বুজুর্গকল বাপকল ভাইসকল, আমি আপনারা সামনে লম্বা কোনো ভূমিকা নিছি না, কোরআনে করিম তাকিয়া 1-2 আয়াতে করিমা তিলাওয়াত করছি। আর সাথে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত সুন্দর এক হাদিস শরীফ তিলাওয়াত করছি, যে হাদিস শরীফ দুনিয়ার মানুষ যে যে বস্তুর লাগি পাগল হয় হে এই বস্তু হাসিল করিয়া লোক ছাড়ে। মাথা ধরা মিশা চণ্ডী দাস আর রজকিনী আপনারা শুনছেন ছোটবেলা কবি বারইতো কবি লাইলি আর মজনু, তারাও দুইজন বড় বেফানা আসলা, অপরিমাণ আশিক আসলা। মজনু লাইলির উপরে ইতিহাসের কিতাব লেখা লাইলির এক কুত্তা আসলো। ই কুত্তা যে রাস্তা দিয়া আটিয়া যাইত ও কুত্তার ফাওর চিহ্ন দেখানো পড়ত, মজনুয়ে তানোর জিব্বা দিও মাটিও গান সাটিতা সাটিয়া কইতা, আরে বা মাটি তোমারে সাটিয়ার একমাত্র এক উদ্দেশ্য আর কিছু নাই, আমি জানি আর তুমি মাটি কেন সত্য ওইলে সাটিয়ার কিতা লাগি জানো নি, আমার লাইলির আত তোমার শরীরও লাগে, আমার লাইলির বাড়িত তুমি থাকো, আমার লাইলির বাতাস তোমার শরীরও লাগে, ওটার লাগি তোমার কদমর চিহ্ন গান সাটিয়ার আর শ্বাস লইয়া আমার লাইলির খুশবু তুলা তুলা ফাইয়া রাস্তাত বইতা। লাইলিয়ার মজনুর ঘটনা উনানি উদ্দেশ্য নাই, উদ্দেশ্য ইনশাল্লাহ কইলিয়া রাস্তাত মজনু বুয়াত থাকতা আর বইয়া আসমান বায়ো না চাইয়া আতারে বাতারে না চাইয়া আত দিয়া খালি মাটিত লেখিতা লাইলি লাইলি লাইলি। একদিন আরেক বেটায় জিগাইল, বেটা পাগল ও যেন খালি মাটিত লেখস, কাগজ দিলে খাতা দিলে পড়া লেখা তুইয়া লাইলি লেখস, মাতিলেও খালি লাইলি মাতস কিতারে লাগিয়া। কবিয়ে বড় সুন্দর করে জবাব দিছইন। হযরত মজনুয়ে জবাব দিতরা, গুফতে মশকে নামে লাইলা মি কুনম খাতিরা কুদরত সল্লিমি দেহম। তোমরা আমারে পাগল কইও না, আমি যতবার লাইলির নাম লই, আমি যতবার লাইলি লেখি, আমি যতবার লাইলির ইয়াদ করি, আমার দিলখানো বড় শান্তি পাই। এখন জিগাইতাম স্যার, এক মানুষ যদি এক মানুষের উপরে অত ব্যাপার না হয়, নাম লইলে শান্তি পায়, ই মানুষ মানানেওয়ালা একজন আসেননি? তোরা আওয়াজ দিয়া কই না একজন আসেননি? আমার তো নাই নাই ওইলে আপনারা তো কেউ রোজাদার নাই, প্রায় সারার মুখেও দেখেন লড়ের, আমিও রোজাদার নাই হইলে তো নাই ভরে গেছি, ওখান হয়েছে তোরা কমজোর হয়ে গেছি দিয়া। আর কমজোর হওয়া তো যদি দোয়া করে যাই, কমজোর দিয়ে আল্লাহ শক্তিশালী বানাইতে পারেন না পারেন না পারেন না পারেন না। এটা সারা তো বন্দার দিল আল্লাহর কুদরতর দুই আঙ্গুলের মাঝখানো জুড়ে হোক সুবহানাল্লাহ। আল্লাহ যেদিকে চায় ওদিকে ঘুরাইতে পারে। ও যদি আপনারা গরম হয়ে যায়, গরমের দ্বারও ঠান্ডা গেলে এমনিও গরম লাগে। মাত হাসানা মিশা তাই জবাব দিতরা যে আমি লাইলি নাম লেখিলেও শান্তি পাই, পড়িলেও শান্তি পাই। এখন জিগাইতাম স্যার, লাইলিরে মজনুরে বানানেওয়ালা এক জাত আসেননি? আসেন। এনোর নাম কিতা ভাই? আরো তোরা জুড়ে কই কিতা নাম? আরো একবার তা পড়ে জানি কিতা নাম? আল্লাহ। এখন যান লাইলিরে বানাইয়া মজনুরে বানাইয়া, মজনু দিল অত এসকার মহব্বত ডালিয়া লাইলির লাগি দিলা। ই জাতর নাম লইলে এতরে শান্তি কম পাওয়া যাইব না বেশ পাওয়া যাইব? বেশ পাওয়া যাইব না যাইতো না? ও তার লাগি ই জাতর দস্তুর হইল, ই জাতর কানুন হইল, ই জাতর দুনিয়ার জমিনের সিস্টেম হইল। আমারে মানব চায় না মানব, আমারে ডাকক চায় না ডাকক। আজকে ডাকিছে না কালকে ডাকিব, আজকে
ফড়ের না কালকে পড়ব, আজকে সিধা ওর না কালকে সিধা হইব। এর কারণে আল্লাহর জাত তান আরশে আজিম 24টা ঘন্টা तमाम दुनियार मानुषर हालत और मानुषर जवाब मानुषर आराधना सुनबार लगी जाग्रत हई सुबहानाल्लाह। आमी गतदिन आमार ससाजी आसला सभापति ओ बरशिलार माद्रासा हइया गेছি ও মাতোখানো মাতিছি যে আল্লাহর জাতর কত যে মায়া। আপনারা জানেন আল্লাহর সাহায্য করবার লাগিয়া কিতাবও লেখা আল্লাহ তাআলা ফরমায় আমার সাহায্যর দরকার নাই, আমি জেলা একক ওলা বেপরোয়া হো সুবহানাল্লাহ। সংক্ষেপে তৌহিদর দাওয়াত একত্বতাবাদর দাওয়াত আল্লাহর যাতে মাত্র 4টা আয়াত দিয়া সংক্ষিপ্ত সূরার মধ্যে দিয়া দিলাইছেন। আল্লাহ ফরমায় কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী তুমি কইয়া দেও আমি আল্লাহ একক হই সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলা ফরমাইতা আবারও তুমি কইয়া দেও আল্লাহুস সামাদ, আমি আল্লাহ বেপরোয়া হও না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আবার জানাই দেন নবীজিরে ও নবী তুমি জানাইয়া দেও লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো গর্ত থেকে জন্ম নিছি না আর আমার গর্তনেও কেউ জন্ম নিছে না। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, ও নবী কইয়া দেও আমার মতো কেহ নাই। আল্লাহর মতো কেউ হইতাম পারমুনি? ও এখন পিন্ডাল বানাইছি, লাইট লাগানি হয়েছে, বইবার সিস্টেম দেওয়া হয়েছে, ও লাইটের তলে কত শ্রম আছে। প্রথম থেকে শ্রম দেওয়ার পানি আগুনিত গরম করা লাগছে, মাতইন তোরা আগুনিত গরম করা লাগছে। গরম করিয়া যে সময় পানি গরম হয়ে গেছে আঁচ দিলে বোঝা যায় গরম লাগে। তারা পানির থাকি চার্জ করা আরম্ভ করছেন, আরম্ভ করে 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 এখন শুনছেন আপনারা মেঘালয় স্টেটও এক জায়গা আছে গরম পানি, মাতইন ও গরম পানি কইয়া এক নদীর ono বের দিয়া পানি স্টক করিয়া রাখিয়া ও পানির থাকি কারেন্ট উৎপাদন দিলাইতরা। মেহনত দেওয়া লাগছে না লাগছে না? মেহনত দেওয়া লাগছে। আল্লাহর যাতে ই দুনিয়া ইখান চালাইবার লাগি আমরা দুনিয়ায় বসবাস করবার লাগি আস্তা আসমান আমরার কোনো মেহনত নাই, আল্লাহর কুদরত দিয়া আল্লাহ বাসমান রাখি দিয়েছেন সুবহানাল্লাহ। ই আসমান আর জমিনের মাঝখানো 60 কেজি 65 কেজি 40 কেজি 20 কেজি 5 কেজি 3 কেজির একটা হুরুতা একজন মানুষ উবাইতে হইলে তারও একটা বড়র দরকার, বর দিয়া উবায় মাতইন না। যদি নরম হয় বর জানে না। গতদিন করে মাত্রা মাত পার নাই, কিন্তু আল্লাহর যাতে ই দুনিয়া যতখান বড় এতনে 9 কোটি গুণ বড় সূর্য সুবহানাল্লাহ। কিন্তু ই সূর্যটারে না আসমানের লগে লাগাইল আছে না জমিন ধরে কোনো টেস্ট দেওয়া আছে সুবহানাল্লাহ পড়িও না। না আসমানের লাগি সম্পর্ক না নিচের থেকে কোনো টেস্ট দেওয়া রাখছে কে ভাই? তাও এক জায়গাত রাখা নাই, ইগু নিচে দিয়েও আয় না উপরে দিয়েও বেশ যায় না। এমন এক সূর্য 1 ইঞ্চি পরিবার নিচে দিয়ে সময় আই যায় বৈশাখ মাস, কোনো বেটা ফারনি 12টায় বন্ধ আনা যাত্তিয়ে 11টার সময় মাতই নাকি আওয়াজ দেন। আল্লাহ ফরমাইতরা আমি আল্লাহর কুদরত দিয়া রাখছি আর রাখিয়া চালাই আর আমি আল্লাহ। আল্লাহ ফরমাইন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম। এটা আল্লাহর কারবার, এটা আল্লাহর কারিগরি, এটা আল্লাহর কুদরত। সবে একবার কই সুবহানাল্লাহ। দুস্থকল বুজুর্গ হল বাপ হল ভাই হল আল্লাহর যাতে আমরা রে বানানির বাদে ওই দুনিয়ার জমিনে কেন আল্লাহর সাহায্য করবার লাগে। আল্লাহ তো ওদের লাগে না, আমি কেউর সাহায্য চাই না। এর বাদে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবাদত করিয়া আল্লাহর নৈকট্য লাভ করার কারণে আল্লাহ লকব দিসলা কলিমুল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহর জাতর লাগি মাতিতা মারতা, আল্লাহ মাত শুনিয়া জবাবও দিতা।
এদিকে মাত নেওয়ার মেইন উদ্দেশ্য এখন আল্লাহর মায়াটা বুঝাইবার লাগে। আর মুসা আলাইহিস সালামে ফরমাইলা, আল্লাহ অত শ্রম, অত কষ্ট, অত মেহনত আপনার, তোরা সময় যদি আমারও শরীক রাখতা আমিও তো কিছু হেল্পারি করলাম মনে। আল্লাহর যাতে ফরমাইন, মুসা পারতায় না, তুমি বরদাস্ত করতে পারতায় না, তুমি আমার এই সিস্টেম রে সামাল দিতে পারতায় না। ওখান হইতে ইয়াদ হয়ে গেছে, গত একদিন আমি হাইলাকান্দি মনাসড়া আনোয়ারুল উলুম মাদ্রাসা হয়ে আইছি, খালি তালবার প্রোগ্রাম আসলো, জুয়ারের বাদে দস্তারবন্দি, এরপরে তালবার প্রোগ্রাম আসলো, খালি তালবা অকল। আমি উলামা কেরামর শান আর মান সম্পর্কে তোরা মাতিয়া ইসলাম সদিন হয়ে আইছি। এতদ অঞ্চল রে আজাদ করবার লাগি, এতদ অঞ্চল রে সুষ্ঠুভাবে চলবার লাগি, ইসলাম আর মুসলমানের ইজ্জত বাড়াইবার লাগি, যারার কারনামা আজ অবধি পর্যন্ত দুনিয়ায় 200 কুলিয়া চায়। সুবহানাল্লাহ। আর সাইয়া আফসুস করে আর হয়, আল্লাহ এটা বুজুর্গ হল যদি আইজ অবধি এই দুনিয়ায় থাকতা আমরা লাতর খাটল বললাম না হলে। হযরত মৌলানা হুসাইন আহমদ সাহেব মদনী নওয়ার আল্লাহ মারকাদাহু দেওবন্দর মসজিদ এতেকাফ কতরা মুরিদিন মুজাজিন হল আসইন। জুহরের নমাজর বাদে মুরিদিন মুজাজিন হল লইয়া বাদ হঠাৎ এলোমেলো, শরীরের লেবাসও বেশ পালা নাই, শরীরও এমন ফিটিং নাই। আল্লাহর এক বন্দার আতো একটা ব্যাগ মসজিদের ভিতরে আইয়া ঢুকিলা, আর ঢুকিয়া মদনী রহমতুল্লাহ আলাইহির আতো বেগবু দিলা। বেগবু দেওয়ার বাদে মদনী রহমতুল্লাহ আলাইহি বেগিগু আতো লইয়া ওলা বুকুর মধ্যে লাগাইয়া দিয়া দি দরিয়া চোখু বন্ধ করিয়া মোরাকাবাত বই গেলা। আল্লাহর বন্দা যাইন বেগ দিছইন, আর মদনী রহমতুল্লাহ আলাইহি থেকে তুড়া জায়গা হরিয়া গিয়া ও মসজিদের ভিতরে হুতি রইলা। 10-15 মিনিট সময় আরাম করছইন, উঠিছইন, উঠিয়া কইলা আমার বেগ দেলাও। মদনী রহমতুল্লাহ আলাইহিও বেগ দেলাইলা আর বেটা গেলা গিয়া। মুরিদান হলে দেখিয়া তাজ্জুব হইবা না হইতা না? মাতইন না তোরা? কষ্ট নি আপনারা? এমন তাজ্জুব হইলা, দেখতেও লেবাসও বেশ বালা নাই, মানুষও পরিচিত নাই, আর কি বস্তু দিলা বেগ রে বা, আর অত হেফাজত করে রাখলা সামান্য সময়। আর ই বেটা দেখলাম দারো ঘুমাইল, উঠিয়া আবার বেগ লইয়া গেল, কি কিচ্ছু মাতিল না। দেশের মানুষরে আজাদ খাড়া করছই, মসজিদ মুদরসা কায়েম খাড়া করাইছই, ওখান বুঝাইবার লাগে কইতাম সাইয়ার মদনী রহমতুল্লাহ আলাইহি জিগাই দিলাম মুরিদান হলে, হুজুর ও কৌনতে ই বেটা খে? হযরত মদনী রহমতুল্লাহ আলাইহি জবাব দিলা, ও জমানা কে কুতুব তে। ও সুবহানাল্লাহ। বর্তমান জমানার ই বেটা হইল কুতুব। ও সুবহানাল্লাহ। ওলি আবদালর বাদে যার স্তর যায় কুতুব। মুজদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি, আহমদ সরহিন্দ মুজদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি জানোর নাম জানোরে খোয়া হয় 2 নম্বর 1000 বছর লাগি আল্লাহ তাআলা ইমানদারর দেখভাল, আল্লাহ তাআলা মুমিনর জিম্মাদারি, আল্লাহ তাআলা মুমিনর সুখ দুঃখর একটা জিম্মা দিসলা আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি। মদনী রহমতুল্লাহ আলাইহি ফরমাইতরা, ও যে বেটা ইনো আইয়া গেছইন, এই ও জমানার কুতুব, এনর জিম্মায় এই সমস্ত খাম আস্তা দুনিয়া ঘুরিয়া বেটায় ই জিম্মা 10 মিনিটর লাগি দিবার 1000 বছরের ভিতরেও একদিনও ঘুম নাই। সুবহানাল্লাহ কইতা না? এখন এই পরিমাণ ঘুমে বেরিয়েছে, তোরা না ঘুমাইলে ফাতরা না, বেগিগু তৈবার জায়গা পাইতরা না। ও আইসলা আইয়া তৈবার জায়গা পাইছইন, সামান্য সময় রাখছইন, আর তানোর মুকদ্দর ঘুম যেখানে আসলো ঘুমাই গেছে। এখন জিগাইতাম সাইয়ার, পুরা রমজান গেছে জেলর জমিনও, জেল। আর তাও জেল কিভাবে? যারা মাছ খায় না এরা এরার সামনে মাছ দেওয়া হয়েছে জু দিয়া। মাছ বুঝবার নি? জু দেওয়ার বাদে আমরা মজা হইবার লাগি নিমখ দেই, লবণ,
মাতইন লবণের পরিবর্তে জুস দেওয়া মাছের উপরে দানালা বালি ছিটাইয়া দেওয়া হয়েছে বালি। আচ্ছা কোন চাই খাওয়ার বস্তুত লবণ না দিয়া বালি যদি ছিটাইয়া দেওয়া হয় কেমন মজা হইব? মাতইন তোরা মালটার জেল হযরত মদনী রহমতুল্লাহ আলাইহি বালি লাগাইল রুটি যেটা খানি তার চাহিদা যুক্ত নয় মাছ। আমরা যে সময় আসলাম উত্তরপ্রদেশ, আমরা এক উস্তাদ আসলা আল্লাহ কবর দে ভরপুর করক আল্লাহর নূর দিয়ে সবে কই আমিন। শেখুল হদিস সাহেব শেখ আব্দুল সালাম সাহেব রহমতুল্লাহ আলাইহি দর্শক বোয়ার বাদে ক্লাসও বোয়ার বাদে কোনো সময় আমরা কিচ্ছু জিগাইলে ও চুর দো वो लोग तो आसामी है वो लोग पानी के कीड़े खा लेते हैं। কইতা ইটা আসামি মানুষ ইটার মাত বাদ দেও ইটা পানির ফুক খাইলে আমরা কইতা ইটা পানির ফুক খাইলে বাদেরিয়া आशिता कहा अल्लाह ताला ने ये रिज़्क़ भी हलाल कर दिया हमारा इतना लजीज खाना नहीं है लेकिन उन लोगों का बहुत लजीज था। ওখান বাদে বুঝাইয়া দিতা যারা খাইন না এরারে খাওয়ার অনুপযুক্ত করে দেওয়া হইতো। এর বাদে আল্লাহর রিজেক হিসাবে সাবাইতা ইফতারের সময় সেহরির সময় সাবাইয়া মুখর বালির দানা হরাইবার লাগিয়া ফানি দিয়া কুল্লি করিয়া ফানি খাইয়া রোজার নিয়ত করতা। মোহতারম দুস্থ হল আর বুজুর্গ হল ও সময় করে আর এক মাত মাতিয়া আমি আমার আয়াতর দিকে যাইতাম সাইয়া দিল্লির মসজিদ আজকে মাগরিবর নমাজর বাদে করিমগঞ্জ ডিস্ট্রিক্টর কাজী সাহেব কাজীয়ে শরীয়তে আইয়া আপনারা দোয়া দিয়া গেছেন শাহবাদী হুজুর আমিও নাম লইয়ার না চিনবেছেন তো এক ডিস্ট্রিক্টর হি সময় কুর আমিরে শরীয়ত আসলা ইমদাদুল্লাহ সাহেব মহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি থানোর বৈঠক কেনা আসলো থানোর ফয়সালা দিবার দারুল কোজার জায়গা আসলো দিল্লির জামে মসজিদ বার ছিল জুম্মার বার জুম্মার নমাজ থেকে বাইর হয়েছেন মুসল্লি কেরাম যাইতরা হৌ সময় করে ইংরেজর প্রথা আসলো হৌ সময় করে ইংরেজর বুদ্ধি আসলো হৌ সময় করে ইংরেজর মশওয়ারা আসলো যে মুসলমান কিভাবে দমন করা যায় মুসলমানের কোরআন রে কিভাবে মিটানি যায়। বৃহস্পতিবারে রাত্রে তারা বিজ্ঞ উলামায়ে কেরাম ইংরেজর যারা আসলা খ্রিস্টান সব এক বৈঠক বইয়া বৈঠক করছেন যে কোরআন রে কিভাবে নিষ্পাত করা যায়। হৌ সময় এক বিজ্ঞ আসলা যাইন এক মশওয়ারা দিসলা বলেন কোরআন রে মিটাইবার এক পথগান আছে বলেন কিতা বলে আগামীকালকে জুমার দিন দিল্লির জমিনও জামে মসজিদও মুসলমান ভরপুরভাবে আইয়া জমা হইবা আর জমা হওয়ার বাদে আমার এক পরামর্শ যদি মানো আমরার বাইবেল লইয়া বাইবেল বুঝবেছেন তো আমরার বাইবেল লইয়া খারে দিবাই আমি বাইবেল ঠিক করিয়া দিমু আর তারার কোরআন লইয়া আইতা আর শর্ত হইতো একটা বলেন কোনটা সামনে আগুন জ্বালানি হইতো আর আগুন জ্বালানির বাদে আমরা বাইবেলও আগুনিত ছাড়িমু আর তান্তানোর কোরআনও আগুনিত ছাড়িতা আর শর্ত থাকবো কথা যেটারে আগুনে জ্বালাই লইব প্রমাণ হইব ই ধর্ম সত্য নাই। মাত বুঝবার নি আমার মাতর লগে আসেননি আপনারা যেটা জ্বলি যাইব ওটার থেকে প্রমাণ হইব ই ধর্ম ইটা সত্য নাই বলেন যে যাইবা খে ও একজন ঠিক করা হয়েছে হ্যাঁ আমি যাইমু আমি কাজর লাগি প্রস্তুত আছি। জুমার নমাজর ইমাম সাহেবের লগে তো 2 রাকাত পড়া লাগে 2 রাকাত শেষ হওয়ার বাদে ও কিছু মানুষ আসুন উড়াউড়ি করে যাইন গিয়া আসুন না নাই এখনও তো আসুন কিছু মানুষ আসুন আরও 6 রাকাত পড়েন কিছু মানুষ আসুন 4 রাকাত পড়েন কিছু মানুষ 6 রাকাত পড়ার বাদেও আল্লাহর গরো মুমিন বইলে বালা লাগে শান্তি পায় হিসাবে বুয়াত আরও তা হইল না নিমা কিছু মানুষ রয়েছেন কিছু মানুষ বারোই গেছেন বারোনির পরে দেখা যায় বা আজকে তো জামে মসজিদের সামনের চত্বর এক জেন্টলম্যান উবাদ বেটা এগুলো দমলা করে বা তোমরা লাগি খাম আছে আজকে সারা মানুষ আজ বড় মানুষ যদি দেখা যায় আজকে যদি অন্য বর্তমান আমির শরীয়ত আই যায় তে আমার লাগান ফেটুয়ায় আর ওয়াজ করতাম পারবনি হজরত আইজন হজরতের দোয়া আগে সম্মান দিও না নিমা
যেমনি দেখছেন সব জমি গেছেন যেটাও কিতা বিষয় আছে যে সময় বাইরুয়া হইছে হাজি ইমদাদুল্লাহ সাহেব মহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি তাইন তানুর দারুল কজাত গেছেন গিয়া ও সময় মুসলমানরে জমাইয়া ও সময় গুর ইংরেজর এক পাদ্রিয়ে এক খ্রিস্টানে হইল আজকে তোমরার লাগি এক মোকাবেলা করবার লাগি আইছি যদি মোকাবেলা তোমরা প্রস্তুত হও আমি মাতিতাম বলেন হোসেন কিতা বলে ও দেখো লইয়া আইছি আমি আমরার বাইবেল ও দেখো লইয়া আইছি আমি আমরার বাইবেল আর তোমরাও তোমরার কোরআন খান্তা লইয়া আও ওর সামনে আগুন জ্বালাই আর জ্বালাইয়া একটা একটা করে 2টা ধর্মগ্রন্থরে সারি যে গ্রন্থরে আগুনে জ্বালাইয়া সালি করব প্রমাণ হইব আজকে দুনিয়ায় এই ধর্ম সত্য নাই মুসলমান মুসল্লি হল যারা আসলা এরা জবাব দিলা আপনার মাতো আমরা রাজি আছি ওইলে আমরারে পরামর্শ করবার সুযোগটা দেও আমরার বড় আসেন আমরার বড়র কাছ থেকে পরামর্শটা লইয়া আই গেলা বড়র কাছে হাজি ইমদাদুল্লাহ সাহেব মহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহির কাছে যাওয়ার পরে বলে হুজুর বারে ওলা ওলা এক বুজুর্গ আইছে এই বুজুর্গে কয় আমরার কোরআনও বানাইতাম আগুনিত আর তার বাইবেলও বানাইব আগুনিত যেখান জ্বলি যাইব ই ধর্ম মিথ্যা আর যেখান জ্বলত নাই ও ধর্ম সত্য ওখান মোকাবিলা করতো কোরআনের লাগি আপনার রায় কিতা আমি যদি হইতাম খাইল হয়ে যাইছে খাটলি চড়াতে মা দেখা আমি যদি হইতাম তে তো কইলাম মানে কোরআন এখানে আল্লাহর কিতাব আল্লাহ কইজনে হেফাজত করবা সারোয়া আগ্নিত আল্লাহ কোরআন বাঁচাইবা কইলাম না নিয়নে মাতন না তোরা ইত্তাকু ফেরাসাতাল মুমিন মুমিনর দূরদর্শিতার থাকি বাসো এরা জাহিরা চক্ষুর থাকি দিলর চোখ দি বেশ দেখুন সুবহানাল্লাহ জোরে একবার কও সুবহানাল্লাহ ইমদাদুল্লাহ সাহেব মহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি ফরমায় না না খালি কোরআন আর বাইবেল আগুনি ছাড়িয়া পরীক্ষা করা যাবে না যাই যাই সেই জেন্টলম্যান হয়ে আছে তার লাগি আমি গিয়া দেখা করিয়াই ইমদাদুল্লাহ সাহেব মহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি দারুল কজাত থাকি বাইর হইয়া মসজিদের সামনের সেহেন হইয়া কইলা ভাই খালি কোরআন ছাড়িলে হইতো নাই খালি বাইবেল ছাড়িলে হইতো নাই আমি আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার আমি আমার কোরআন লাগাই মুসিনাত জ্বালা তুইন আগুন আমি আমার কোরআন লইয়া গিয়া ঢুকমু আগুনের ভিতরে আর তুই ন তোর বাইবেল লাগা তোর সিনার মধ্যে আর লাগাইয়া তুই নয় আগুনের ভিতরে এর বাদে পরীক্ষা করিয়া দেখমু ই বাইবেলে খার শরীর রে বাঁচাইয়া দে আর ই কোরআন রে খার শরীর বাঁচাইয়া দে চল তুই ন তোর সিনাত বাইবেল লাগা আমিও আমার সিনাত বাইবেল লাগাইমু আর তুই ন আগুনের মধ্যে গিয়া পড় আমিও গিয়া পড়মু হয় হুজুর মাফ করি দেখো আল্লাহু আকবার জোরে কও আর একবার কও আল্লাহু আকবার ওটিয়া কয় হুজুর মাফ করি দেখো দেখেন ভুল করিলেছি আর ভুল করতাম না তোরে ইলাখান মাফ করা যায় না হুজুর কলিমা পড়িলাম মাফ করে দিলাম কোয়া সুবহানাল্লাহ পড়ো নাকি হুজুর কলিমা পড়ি লইলাম মুসলমান হয়ে গেলাম মাফ করে দিলাম কোয়া এখনো তোরা মাফ করে দেওয়া যায় না বিষয় করিয়া কো কিতা সাজিশ করিয়া আইছ তখন ক কোন সাজিশ করিয়া আইছ ক সেই পাদ্রিয়ে বয়ানদের হুজুর 3 রাত একলগে পার্লামেন্ট করছি যে কিলা কোরআন রে নিষ্পেষিত করা যায় কিলা কোরআন রে নিষ্পাত করা যায় কিলা কোরআন রে শেষ করা যায় সেই পরামর্শ নিয়ে আমরার বাইবেলর প্রতিটা চ্যাপ্টারর প্রতিটা পৃষ্ঠার এক মেডিসিন লাগাইছি মেডিসিন যে মেডিসিন লাগাই থাকলে আগুনে সইতে পারে না মাত বুঝাইতাম পারছিনি মাত বুঝাইতাম পারছিনি যে মেডিসিন লাগাইল আমরার বাইবেল ই বাইবেল আগুনে ছাড়িলে আগুনে সইত নাই আমরা জানি আপনার কোরআনও আপনার আতর বানাইল কোনো মেডিসিন লাগাইল নাই এখান ছাড়িলেও চলিলেও নে কিন্তু আপনি দেখিলেই সই আমরা মেডিসিন লাগাইছি তাই আপনি শর্ট লাগাইছেন আমিও গিয়া পড়তাম আমার শরীরও কোনো মেডিসিন নাই আপনার শরীরও আপনার আল্লাহর কুদরতি মেডিসিন লাগাই তাই আমি হার মানি লইলাম আমি মুসলমান হয়ে গেলাম আল্লাহর ওয়াস্তে আমারে মাফ করে দেখো
আল্লাহর কোরআন। সেই কোরআনকে বাঁচাইবার লাগি বুজুর্গ হলর রাত দিন 24 ঘন্টা মেহনত হইছে না হইছে না? খাইয়া আনা খাইয়া ঘুমাইয়া আনা ঘুমাইয়া কাপড়ে আনা কাপড়ে রইদে মেঘে ঠান্ডায় গরমে মেহনত করছেন না করছেন না? আইজ ও কোরআন আমরার সামনে, আইজ ও কোরআন আমরার সামনে। আর এই কোরআনের লোক যদি লইলাই, এই কোরআনের দ্বার যদি লইলাই, হাদিস শরীফের মধ্যে আইছে খাইল কিয়ামতের মাঠো আল্লাহ কোরআন রে জবান খুলিয়া দিবা কো সুবহানাল্লাহ। কোরআনে মাতিব, মাতিয়া কইব আল্লাহ আমার লাগি সম্পর্ক রাখরা। একজন মানুষ যত সময় পর্যন্ত হাসরের মাঠে থাকবো, জন্নত গেছে না, ততক্ষণ পর্যন্ত আমি তারে টানিয়া নিতে থাকবো। সুবহান। এই কোরআনের লগ লইয়া যাইতাম চাইনি গালিবান আমি আপনার প্রোগ্রামও ওফানি গাটুয়াইয়া আরও একবারও মনে করে হয়েছি ই কোরআনের নূর, ই কোরআনের সুর, ই কোরআনের রহমত, ই কোরআনের বরকত এখন পর্যন্ত জমিনও আছে। আমরা অবহেলিত হয়ে গেছি, আমরা অবহেলা করিয়া তাকর মধ্যে রাখি লাইছি, বস্তনি দিয়া বেষ্টন করি লাইছি। বছরকে বছর যায় ধরি না, বছরকে বছর যায় ফড়ি না, বছরকে বছর যায় চাই না। এর কারণে এই সম্মানই আমরা বনতাম পারি না। জানেন খ্রিস্টানের লাগি মোকাবেলা হয়েছিল, দুনিয়ার সব ধর্মের একত্রিত করা হয়েছিল। যে আমেরিকার জমিনও এখন সিরিয়ালে ফ্লাইটে আনিয়া পানি দিয়া আগুন নিভাইতে পারেন না। দেখছেন নি আপনারা? খেয়ে দৌড়াইয়া দিছেন নি? মাতন দৌড়াই লাগুন এলে তো ফায়ার ব্রিগেড দোকান গেলেও নিভি যায়। মাতন নাকি? হ্যাঁ, ফোন করার বাদে যেমনি সেই রং বাজানি শুরু করবো আর টুকটুকির থেকে লইয়া আমরা তো পথ দেই না টুকটুকি লাইনকে আগে খালি বেড়াচড়া করবেন বলে আল্লাহ মেসা বল যাচ্ছে তারা যাই পাই লাইনে। কিন্তু ফায়ার ব্রিগেড ওইটা করবেননি। ওনার লগে লগে বোঝা গেল আর কুকুরর লাড়ি চিংলা দি ডান্ডা মারার পরে যেটা 2 পাওয়ার মাঝখানো লেঞ্জ হারাইয়া দৌড় দে ও ওলা সাইড লোন ফায়ার ব্রিগেড ছুটিলে কন্যা বাবা আর খোঁচা দিলেইব। হাসানা মিশা দোকান গেলে আগুন নিবি যায় রে ভাই। এরপরে সরকার থেকে ক্ষতিও পাওয়া যায়। 2 টাকা হইলে 10 টাকার প্রচার করানি ওই দিন হয় না। আজ কত দিন হয়ে গেল, সপ্তাহ 10 দিন 15 দিন হয়ে গেল। আল্লাহর কুদরত শুরু হয়েছে, আল্লাহর কুদরত। বলে আমি মাটির থেকে আগুনও পয়দা করতাম পারি। কোনা সুবহানাল্লাহ। এমন আগুন উঠিল, এমন আগুন উঠিল, হায় রে দুনিয়ার ফ্লাইট সব বেকার হয়ে গেল। আস্তা দরিয়ার পানি নিয়া বরিয়া ট্যাঙ্কি বানাইয়া ডালতে ডালতে আগুন আর নিবে না। আল্লাহ তা পারোননি মাতন। আইজবতী যদি আমরার লাগি ইলা বেমুখ আমরা হয়ে যাই, আল্লাহর বেমুখ ইলা করতে কষ্ট হইবনি। আল্লাহ বলেন না আমি তোরা ছাড় দিছি, ওইলে ছাড়িয়া দিছি না। ও ছাড় দেওয়ার কারণে আমার তোর বানাইল তো ওটার লাগি তোর ই রোগও ধরি না, ওটার লাগি মেরুদণ্ড তো ধরি না, ওটার লাগি তোর খানোও ধরি না, ওটার লাগি তোর রশিদ ধরিয়াও টান দেই না। ছাড়িয়া দিছি যা খানো যাইতে, যা খানো যাইতে। এর বাদেও সুম্মা ইলাইহি তুরজাউন, আমার কাছে ঘুরিয়া আইবে। গুটি আমার আত ওখানে বুঝাইবার লাগি কইয়া ও তো বন ফাঁক হয়েছে নানি। গুড্ডি চালাইনি হরুতাই দেখুননি গুড্ডি মাতন, গুড্ডি চালাইনি। গুড্ডির লগে যে গুট সুতা বেচাইল তাকে নাটই কইন, নাটই মাতন না আছে না নাই? নাটই তো সুতা চাড়ি দিলা চৌতাই আসমানো গিয়া উঠেনি না উঠে না গুড্ডি ঘন উঠিয়া ওলা বাড়ি মারিয়া হয় আমার আর লামাইতায় ভাইতায় নাই, আমার আর দরতায় ভারতায় নাই। এখন জিগাইতাম সাইয়ার যে বাচ্চায় গুড্ডিটা ছাড়িয়া দিছে নাটক সুতার মুখ বান্ধা আছে না নাই? টান দিলে আইব না আইতো না। আল্লাহ হয়তো ছাড়িয়া দিছি রশিদ ধরিয়া যা ওই যে টান দিমু যেবলা ও গুড্ডি দিলা বাচ্চাইলাম আয় আমি ওলা টান মারি তোরে আনবো। আল্লাহ আকবার ধরে হও। ও আল্লাহর জাতর কোরআন পরীক্ষা করবার লাগি যে জমিনও এখন আগুইনে দাউ দাউ করে ও জমিনও প্রত্যেক ধর্মর এক একজন পণ্ডিতরে দাওয়াত করা হয়েছিল। এক একজন পণ্ডিতরে তারা ধর্ম গ্রন্থ লইয়া গিয়া হাজির হয়েছিল। ওলা স্টেজ বানানি হয়েছে, পিন্ডাল বানানি হয়েছে। পিন্ডালও দর্শক হল বুয়াত আর স্টেজও জাজমেন্ট হল বুয়াত। আর একজনের পর আরেকজন, একজনের পর আরেকজন, কেউরে বাইবেল দিয়া, কেউরে ইঞ্জিল দিয়া, কেউরে তৌরাত দিয়া, কেউরে জবুরর আপনার বিকৃত জবুর দিয়া ওলা জারদারি ধর্ম গ্রন্থ নিয়ে এক একজনকে ডাকা হয়। আর 20 মিনিট সেই ধর্ম গ্রন্থর উপরে বক্তব্য পেশ করেন।
20 মিনিট শেষ, কলিং বেল বাজে, লাল বাতি জ্বলে, তানোর বক্তব্য শেষ, তান যাই গিয়া আখেরকার নম্বর আইছে কোরআনের এক বাহকর, সুবহানাল্লাহ, কোরআনের এক দাঈ, কোরআনের এক জিম্মাদারর, যার নাম কারি আব্দুল বাসিত সাহেব রহমতুল্লাহি আলাইহি। কারি আব্দুল বাসিত সাহেব রহমতুল্লাহ আলাইহি সিনার মধ্যে ইমদাদুল্লাহ মহাজিরে মক্কিয়ে লাগান সিনাত লইয়া কইলা আগুনিত গিয়া ভর্তা, ও তাই নো কোরআন রে সিনাত লাগাইয়া মঞ্চত গিয়া উপবিষ্ট হইছন, স্টেজ গিয়া উঠিছন, উঠিয়া আসন লইয়া বইতে বইতে 5 মিনিট গেছে গিয়া। কারি সাহেব বলল মোশন আসলে নাই, আসলে নাই, বুয়াত গেছে 5 মিনিট। বইয়া বাদেওয়ালা গ্লাস আত লইছন, লইয়া সাইতরা জলটা মিনারেল আছে না মিনারেল নাই, মিনারেল যদি থাকে না আমি যদি খাই তো আমার ডাইজেস্ট হইতো না, অসুবিধা করব। সাইয়া বাদেওয়ালা হাত দিছেন গরম না ঠান্ডা, ই মোশনও গেছে কি আরও 3 মিনিট। 20 মিনিট সময় তো না, 5 মিনিট 3 মিনিট গেছে, ক মিনিট গেছে 8 মিনিট। এরপরে জল মুখ দিয়া আমরা তো পানির তিরাসে দৌড়লো, ডাইনাতে খাই আর বাগুয়াতে খাই, লইলাম আর গড় 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 ডাকাইয়া জগ থাকি হোক আর বোতল থাকি হোক আর গ্লাস থাকি হোক, যত সময় পর্যন্ত পেটটা পানির পিপাসা মরছে না, টানা বন নাই ওলা নানি, তারা দেখুন জনে আত লইয়া সাত তাকিয়ে আরও তুড়া গম সামান্য মুখ লইবা, তাও ওপরেন একলগে দিন না, আস্তে আস্তে তরতিলর সহিত দিন, তরতিলর তো আস্তে, তদবিরর সহিত দিন আস্তে আস্তে, তরতিলর সহিত আস্তে আস্তে। ইফানি উড়ের খাওয়াত লাগি গেছে আরও 2 মিনিট, ক মিনিট গেছে 10 মিনিট। আর মুসলমান যারা বুয়াত আসলা সামনের পিন্ডালো কইটা আল্লাহ আজকে কোন বেইজ্জত কইয়া ঘুরিয়া যাইতাম। বেটায় তিলাওয়াত শুরু করবার আগে, বেটার বক্তব্যর আগে কলিং বেলও বাড়ি পড়ি যাইব আর লাল বাতি বাজি যাইব আর বাদে বেইজ্জত হইয়া যাইব। 11 নম্বর মিনিট শুরু হইতে কারি আব্দুল বাসিত সাহেব রহমতুল্লাহ আলাইহি ফয়লা ও শয়তান মরদুদর কাছে আল্লাহর কাছে ফানা চাইছেন তাওয়াউজ ভরিয়া, যেমনে তরতিলান আরম্ভ করতেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহ পড়েছেন। পড়তে খ্রিস্টান থাকি লইয়া, বৌদ্ধ থাকি লইয়া, জৈন থাকি লইয়া, হিন্দু থাকি লইয়া, মুসলমান থাকি লইয়া সারা আব্দুল বাসিত সাহেবের চেহারার ভাই সুবহানাল্লাহ না। আউযু বিল্লাহ পড়িয়া বিসমিল্লাহ পড়তে পড়তে মাঝে নিছুন আরও 1 মিনিট, ওলা কারিতা বলে নেই তো নিছুন আরও 1 মিনিট। 1 মিনিট যে সময় নিশ্চয় নিতেই দিয়া মুসলমানের মাথা তলমুখ হয়ে গেছে। আল্লাহ উপায় নাই, আজ বেইজ্জত হয়ে যেতাম, আল্লাহ উপায় নাই আজকে বেইজ্জত হয়ে যেতাম। 1 মিনিট নিয়ে যেমনে শ্বাস লইছেন বিসমিল্লাহির রহমানির রহিম, যেমনে বিসমিল্লাহির রহমানির রহিম পড়িছেন, যে বেটা কলিং বেল আতলইয়া আসলো লাথা মারত, ইগুর বটম থাকি আঙ্গুল হরি গেছে সুবহানাল্লাহ নাকি। যে বেটা নম্বর লেখা থাকলো কলম আত লইয়া আত নিয়বত কলম পড়ে গেছে। যে বেটা আসলো গড়ির খাটা পায় সাওয়াত 20 মিনিট হইছে না সাওয়া লাগাই দিতে কারি আব্দুল বাসিতর চেহারার বাই দিয়া। যেমনে বিসমিল্লার বাদে সূরা রহমান থেকে তিলাওয়াত আরম্ভ করছেন, এক টানা 2 ঘন্টা তিলাওয়াত করছেন। সেও না টাইমর খবরও, না কলিং বেলর খবরও, না লাল বাতির খবরও, সেও কলমরও খবর নাই, আতরও খবর নাই, কলিং বেলরও খবর নাই, টাইমরও খবর নাই। 2 ঘন্টা তিলাওয়াতর বাদে কারি সাহেব রহমতুল্লাহ আলাইহি কইছেন সাদাকাল্লাহুল আযীম। যেমনে সাদাকাল্লাহ পড়িছেন আস্তা মজলিস ও উমস্তল শুরু হয়ে গেছে। সারাই উঠে জবাব দেন, হে কারি আব্দুল বাসিত আরো তোরা তিলাওয়াত করো। আমরা শুনতাম যাইয়া, আমরা শুনতাম আরো তোরা তিলাওয়াত করো, আমরা শুনতাম আরো তোরা তিলাওয়াত করো, আমরা শুনতাম। কারি আব্দুল বাসিত সাহেব কইলা 2 ঘন্টা তিলাওয়াত করেছি, 2 ঘন্টা করছি। ও একদিন করে 2 ঘন্টা কোরআনে করিমর তিলাওয়াতে সেই আমেরিকার জমিনও যেন আজকে আগুন জ্বলে আল্লাহর কুদরতে 70 জন খ্রিস্টান মুসলমান হয়ে পারে।
কোরআনোর নূর আছে না নাই? আওয়াজ দিয়া কম আছে না নাই? কোরআনোর দ্বার লইয়া বইলে লাভ হইব না লস হইব? কোরআনোর দ্বার লইতে রাজি আসুননি আল্লাহর যাতে ও যাই আমার আয়াতর দিকে আল্লাহর যাতে ফরমাইতরা না ফরমানি করি নাইছ খবর আগে পাইছত না যে কোরআনোর দ্বারও রইলে লাভ হয় না লস হয়। কত নমাজ ছাড়িছ, কত নাফরমানি করছ, কত মা বাবার লাগি বেসুলুকি করছ, উলামায়ে কেরামর বাইদি হেও প্রতিপন্ন নজরে চাইছ। হাসাও আমরা এটা চাই তো সিসি ক্যামেরা লাগাইল বারে গিয়ে উবাই পানি কাটার মৌলানা গড় থাকি বইয়া বইয়া দেখা যায় না না মাতই না। এখন তো সিসি ক্যামেরা, আগর সিসি ক্যামেরা আসলা হরুতা বাপ গরো দাদা গরো বড় ভাই গরো যা বারোয়া দেখিয়া গিয়া খেয়ে আইছে ওই গিয়ে আইয়া কইল দেখছি হুজুরে একজন আইস ফিরিয়াও ঘুরে ফাটাইয়া দে ও বাপে ও বাইয়ে ও চাচা সারাই নাই ও যাইন দেন এনর কথা কইয়া দাঁড়ি ফিরিয়া ফাটাইয়া দে কইয়া বলেন যা গিয়া কই আব্বাই কইছেন আব্বা গরো নাই ও হে গিয়াও কয় আব্বাই কইছেন আব্বা গরো নাই। ইলাও খবর পাওয়া যাইতো না যদি মানন না কোন গাঁও কোন জায়গা কোন বাড়ি কেন কইতাম না। মৌলানা শহীদ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি যেই সময় রায়পুরের জমিনও আসলা রায়পুরের খাদিম গেছলা এক বাড়িত কালেকশনও অগ্রায়ণের মৌসুমও গেছেনি অগ্রায়ণের মৌসুম যাওয়ার আগে বেটায় খুব হয় হুজুর একটা দিন যাইন যেন এক কাপ চা যদি খাওয়াইতাম পারি আমি মনে করি আর আমার সৌভাগ্য আমার ভাগ্য খুলিব। দয়া করে যাইন যেন যেদিন অবসর পাইন আর ইদিন ও গাঁও বাই আসলা চান্দাত মৌলানা শহীদ আহমদ সাহেব জানোর নাম বড় মেসা কইলা অত হয় যদি বেটায় যাই কি আইজ এখন বাড়ির যাওয়ার পরে আপনারা দেশের ছাতলিতা হয় বন্ধ ওলা নানি মা আমরার দেশের ঠিলাবাড়িন তোর ছাতলিতা হয় বাড়িত ওলা নানি ছাতল আসলো বাড়িত বউয়ে ফুয়ার বউয়ে ফুয়ায় বাপে নাতিয়ে নাতিনে সারায় মিলিয়া সকালকুর টাইম আসলো তো মারার খের দাঁড়াত লাগছেন আর বড় মেসা বাড়িত উঠতে সময় মেসা বলার কইবাস আছে না নাই? আমরা তো হিও নাই সালামও নাই বাবি বাড়িত নিয়ে গিয়াও কই বাড়িত হইলে বাচ্চা না হইলে বাচ্চা দরজা আমরা ঠেলামারি করলি 1 নম্বর রুম 2 নম্বর রুম 3 নম্বর তৈয়া 4 নম্বরও গিয়া হামাইলাম কিচেন রুমও বাবি কিতা করদায় ঠাইনো চেয়ার দেন বাইব বুয়াইন না আমরা ইলা গিয়া হামাই না আমরা বাড়িত উঠতে গলা আঁকি দেই এর বাদেও জবাব যদি পাই না উঠানো গিয়া সালাম দেই এর বাদেও যদি জবাব পাই না খেও বাড়িত আসনি রে বাজি খাই গলা আঁকির সময় দিলে চোখ ঘুরাইয়া চাইছে বেটায় আর চাইয়া দেখছে বড় মেসাব হয়েছে উপায় আর নাই বার লইয়া মোল্লা আইছে বার লইয়া কইয়া গড়র সামনের দরজার বাই হামাইছে আর পিছর দরজার বাই বারইয়া দৌড় দিছে। আল্লাহ দে আমি দেখছি না আমার উস্তাদ মোহতারম মৌলানা আব্দুল ফাত্তাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি জানরে কই আমরা মাদুমারি হুজুর আমার উস্তাদ ও টাইম অফিসও বইয়া গফরছেন ও গফখানটা কইয়ার এখন সামনের দরজা বাই হামাইয়া এখন তো বাকি দুয়ার কইলে কবে ইগু কি জাত মোল্লা রে আগে বাকি দুয়ার এখানে আসলো নি মাতন না বাকি দুয়ার বাই বারইয়া দৌড় দিছে আর দৌড় দিয়া চিল্লাবাড়ির তো ফিস ইটা আদা করি থাকে ও আমার তালই বেটায় 60 ওইটারে বাবা কিলা এখানটা করে আমি একদিন তো ঠিলাবাড়ি কইছি না আমিও তো আমার হুড়ি ঠিলাবাড়ি দিছি আমরা এটা কিন্তু আদা করি মুখা থাকে ও আদা করি বাই লামাত লাগছে আর বেতুয়া বাজারের ভিড় আসলো এগু আসলো তোরা উভরে কাটা উষ্টা খাইয়া অগুত গিয়া আটু লাগাইছে তরুয়া বাই হামাইছে হবাই বার হয়েছে আর ওখান দরিয়া লইয়া ওলা বুয়াত আর লেংড়াই আইয়া বইছে ফিসে বড় মেসাব রহমতুল্লাহ আলাই যে সময় খেয়েও বইবার কথা কইন না আর কুচ্ছু দেইন না তাইন কোনো বুয়াত আর বারুয়া বেটারে কইছেন যে বেটা আমিও দেখি আর খাট এখান আছে বইমু আর আগন মাস খেরো বইলে কুচ্ছু না বো বা খেরবা বুয়াইছন বারুয়ারে খেরো আর তাইন বইছন খাটো আর বইয়া বাড় চাইতরা বেটিনতে কইলাম মাই গো মাই বেটায় যে ফাড়া গাতিয়া বইছে কুচ্ছু না দিলে তো যাইতো না ও বউয়ে করি হরি রে আম্মা ই বেটা যাওয়া মুখা নাই গো কুচু দিলে মনে করে যাওয়া মুখা হইব হরিয়ে করি তোমরা নু হিগু গরো নাই দিতাম কিলা হিগু কোন গু বুঝাইছেন নি আপনারা বুঝতে নি আপনারা হো তোমরা হোর নু গরো নাই দিতাম কিলা ও বেটিন বারোইছেন ফিস বাই বলেন দেখি আই গিয়া কুম্বাই গেছেন আব্বারে গিয়া কইমু গিয়া বাইন আব্বা তো সেফটা
আব্বাও পরিমাণ চেপটা এখন লেংড়াই লেংড়াই গিয়া খবর হলেন আব্বা বেটা তো যায় না বেটা যার না যেবলা কইছেন ও লেংড়াই লেংড়াইয়া দরিয়া ইত্তাকু ফেরাসাতাল মুমিন ঘটনা উনানি উদ্দেশ্য নাই উদ্দেশ্য বুঝানি আসলাম দেওবন্দর জমিন আর দিল্লির জমিনও আই গেছি বরাকর জমিনও 1100 ভিতরে 1100 ভিতরে আল্লাহ এই কোরআনের হেফাজত করবার লাগিয়া ইলা বুজুর্গ হলেন আল্লাহ তৈয়ার করলা এরাও চোখ মিজিলে ফিসর আকুড়র বেতর হাল পর্যন্ত দেখছেন জুড়ে কো সুবহানাল্লাহ বেটায় আল্লাহ দরিয়া লেংড়াই লেংড়াই গিয়া সালাম করে আর সালাম করে হুজুর বালামালি আইসুননি কোন বালা আইসুন হুজুরেও কইলে আইস তোরে ওইসার লবণ আর মরিচ দেই না আর দেওয়ার কোনো সুযোগ পাইতাম না কইলা রে বাবা অফিস বাই দৌড়াইয়া গিয়ে দেবলা হাল হারাইছত অবলা আইসি যেবলা গিয়া হাল হারাইছত অবলা আইসি এখন সিসি ক্যামেরায় নিষেধ দে দেখার পরেও ভাইয়া কইলেন করো না মাতো আসলাম আমি উলামায়ে কেরাম রে হেও প্রতিপন্ন করিয়া হেও প্রতিপন্ন চেহারা চোখে দেখিয়া এরার লাগি মুখাপেক্ষিতা করিয়া এরার লাগি অভদ্রবাদী করিয়া যা করছত করি লাইছত খবর যেদিন পাই লাইছত ও দিন থেকে যদি আই যাস আমি আল্লাহর রহমতের দরজা খোলা আছে সুবহানাল্লাহ আল্লাহ কিতাবের মানে আয়াত ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ হে আমার বান্দা হল যে কোনো ধর্মাবলম্বী হও না কেন তোমরা তোমরা ধর্ম থাকিয়া যত কুফরি করি লাইছ যত শিরকি করি লাইছ যত বেদাতি করি লাইছ খবর পাই লাইছ কুফুর করা বালা নাই খবর পাই লাইছ শিরিক করা বালা নাই খবর পাই লাইছ বেদাত করা বালা নাই খবর পাই লাইছ মা আর বাবার লাগি বেসুলুকি করা বালা নাই খবর পাই লাইছ উলামায়ে কেরামর লাগি সম্পর্ক রাখা বালা আগে সম্পর্ক রাখলে না এখন খবর যেহেতু পাই লাইছ আগর কথারে চিন্তা করিয়া নৈরাশ হইও না আমি আল্লাহর যাতে পাহাড় পরিমাণ গুনাহ যদিও তুন করিলাস দরিয়ার পানি পরিমাণ গুনাহ যদি তুন করিলাস মহাসাগরের পানি পরিমাণ গুনাহ যদি তোর হয়ে যায় তুন যদি আমার কাছে আইয়া পড়ি যাস আমি আল্লাহর যাতে তোর সব গুনারে মাফ করিয়া দিলাইমু আল্লাহর যাতে ফরমায় ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার রহমত থেকে মায়ুস হইস না জানেন আপনারা হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার জলিলুল কদর সাহাবী সামান্য ভুলের কারণে আবু বকরের দরজাত গেলা আবু বকর কইন আমি জানি না উমরের দরজাত গেলা উমরে কইন আমি জানি না উসমানের দরজাত গেলা উসমানে কইন আমি জানি না আলীর দরজাত গেলা আলীও কইন না না আমি জানি না तमाम সাহাবায়ে কেরামের কাছে একজন করিয়া যায় আর গিয়া গুনার কথা সামনে রাখেন আর রাখিয়া কইন আমি গুনাহ করি লাইছি কোন পথ অবলম্বন করলে আমার গুনাহ মাফ হইব আমি তওবা যদি করি আল্লাহ আমার তওবা কবুল করবনি সারা জবাব দেন আমরা জানি না সাহাবায়ে কেরামের দরজাত থেকে মায়ুস হইয়া বারইয়া যাওয়ার বাদে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা সারায় যদি ঘুরাইয়া দেন খবর পাইছি আল্লাহ তাআলাই নবীরে পাঠাইছেন রহমত বানাইয়া কোনা সুবহানাল্লাহ খুদ আল্লাহ ফরমাইতা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি আমার হবিবরে ফাটাইছিও এই দুনিয়ার লাগি রহমত বানাইয়া কো সুবহানাল্লাহ সালাবাতুল আনসারী মনে মনে চিন্তা কথা যদিও গুনাহ করি লাইছি সাহাবায়ে কেরামে যদিও বাগাইয়া দিলাইছেন রহমতের নবীয়ে বাগাইয়া দিতা নাই বিস্তারিত ঘটনা গিয়া খুলিয়া কইছেন আল্লাহর রাসূলে শুনছেন শোনার বাদে আল্লাহর রাসূলে জবাব দেন সালাবা তোমার মুআমালা তোমার ঘটনা আমি আল্লাহর কাছে সুপুর্দ করে দিলাম আল্লাহ তোমার ফয়সালা দিবা আমি কিচ্ছু জানি না সাহাবা তোমার ফয়সালা আল্লাহ দিবা আমি জানি না সাহাবার কাছ থেকে বাগিয়া যাওয়ার বাদে মায়ুস হওয়ার বাদে গেলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে অনো আমি আশ্রয়টা পাইলেইমু আমার গুনাহটা মাফ হয়ে যাইব ইনো যে সময় মাফ হইছে না এখন পরিশানি বাড়ছে না কমছে
মাতইন দুড়া পরেশানি বাড়ছে না কমছে? এমন বাড়িছে মনে মনে ইরাদা করিলেছেন বাড়িত আর যাইতা না, মনে মনে ইরাদা করিলেছেন বিবির লাগি দেখা করতা না, মনে মনে ইরাদা করিলেছেন বাচ্চাইন্তর খবর লইতা না, দেশ ছাড়ি দিতরা দৌড়াইয়া সাহালাবাদুল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক মেয়ে সামনে আয়া কয় আব্বা আজকে লাস্টবার ডাকিলেছি, যতদিন পর্যন্ত আল্লাহ খুশ হইছেন না, যতদিন পর্যন্ত নবী খুশ হইছেন না, যতদিন পর্যন্ত সাহাবাই কেরাম খুশ হইছেন না, আর এলান শুনছি না যে আল্লাহ তোমার মাফ করিয়ে দিলাইছেন আর নবী খুশ হয়ে গেছেন, ততদিন পর্যন্ত যদিও আমি মেয়ে তোমার, আমি তোমারে বাপ হইয়া ডাকিতাম না, আমি তোমারে বাপ হইয়া ডাকি। যেহেতু তোমার উপরে আল্লাহও নারাজ, আল্লাহর রসুলও নারাজ, সাহাবাই কেরামও নারাজ। সাহাবাদুল আনসারি আরো শর্মিন্দা হইলা, আরো মনে হরু বানাইলা, কইলা আল্লাহ আর আমি বাড়ি যাইতাম না, জঙ্গলের ভিতরে গাছর নিচে রাত যত নিগুড় হয় সাহালাবার খান্দনের আওয়াজ তত বাড়ে, সুবহানাল্লাহ। রাতকে রাত যায় সাহালাবার জমিনও না খার খবর লাগাইয়া আল্লাহ সাহাবাই কেরামের কাছে গেলাম, বাগাইয়া দিলাইছ, রহমতের নবীর কাছে গেছিলাম, বাগাইয়া দিলাইছ, আল্লাহ আমার মেয়ে কোথায় করে বাপ ডাকতো না, বাগাইয়া দিলাইছে, আল্লাহ এই আসমানোর তলে আর জমিনের উপরে সাহালাবার আর যাওয়ার জায়গা নাই, আল্লাহ রাত জঙ্গলের ভিতরে আইয়া বাঘ না ডরাইয়া, হিংসিংহ না ডরাইয়া, জঙ্গলের প্রাণী না ডরাইয়া আল্লাহ তোমার রহমতের কাছে আশ্রয় চাইয়ার, আল্লাহ তুমি আশ্রয় খান দিলাও। একদিন, 2 দিন, 3 দিন, 7 দিন অতিবাহিত হয়ে গেছে, সাহালাবার খালি জঙ্গলের ভিতরে আল্লাহ সাহালাবা তো দুনিয়ার আসামি বনে গেছে, দুনিয়ার সবে আসামি বলিয়া তিরস্কার করিয়া জানাইছেন, আল্লাহ তোমার রহমতের দরজাত আইছি, আমার ইয়াকিন আছে তুমি তোমার দরজাত থেকে আমার বাগাই তাই না, আল্লাহ তোমার দরজা খান তা খুলিলাও আর সাহালাবারে কবুল খান করিলাও। ইত্য বছরে আল্লাহ রসুলে জানাইলা, ও আবু বকর সাহালাবারে দেখছনি, উমর সাহালাবারে দেখছনি, আল্লাহর রসুল দেখছি না, যাও তালাশ করো সাহালাবা কই আছে খবর করো। মদিনার চতুর্দিকে তালাশ করিয়া সাহালাবার খবর নাই, আল্লাহর রসুল পাইছি না, যদি ইজাজত দেন তোরা বাইরা আবাদিত যাইতাম খবর করবার লাগি, বলে যাও ইজাজত আছে। সাহালাবা খান দিয়ে নিকুনা খানো ইন্তেকাল হয়ে গেল খবর লইয়া। চতুর্দিকে তালাশ করতে 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 জঙ্গলের তলে দেশ, পাহাড়ের তলে দেশে একজন উট রাখাল আল্লাহর বন্দা, আল্লাহর বন্দারে গিয়ে আবু বকর জিগাইন, ও ভাই উট রাখাল তুমি সাহালাবা নামক একজন সাহাবি এলরে দেখছনি? আল্লাহর বন্দায় জবাব দে, সাহালাবা খেয়ে আমি চিনি না, সাহাবি খেয়ে আমি চিনি না, কিন্তু এই জঙ্গলের ভিতরে একজন যুবক সকাল থেকে লইয়া বিকাল পর্যন্ত জঙ্গলে থাকে, সমস্ত রাত জঙ্গলে থাকে, রাত যত নিগুড় হয় আল্লাহর বন্দার খান্দনের আওয়াজ তত বাড়ে, অত খান্দে অত খান্দে, যার খান্দনের কারণে আমার উটোর পাল খান্তা 7 দিন ওই গেল গিয়া, একটা বার রাত্রে চোখ মিজিয়া ঘুমাইতে পারবেন না, তার খান্দনের লগইয়া আমার উটোর পাল সারার চৌকত তলে অজরে অশ্রু বাহির হইয়া যায়, আমার উঠেও লগইয়া খান্দন। যুবক সাহালাবা না খেয়ে আমি চিনি না, খুব খান্দে। আবু বকর বলেন, উমর চলো যাই, এরকম খান্দেওয়ালা সাহালাবা ছাড়া আর খেয়ে হইতো না, আও যাই দেখি আইয়া। উমর আবু বকর গিয়া উঠিলা, উঠিয়া গিয়া দেখেন সাহালাবা একদম জীর্ণ শীর্ণ হয়ে গেছেন, কঙ্কাল হয়ে গেছেন, খানিও নাই, ফানিও নাই, খাওয়ার ব্যবস্থাও নাই, আরামেরও ব্যবস্থা নাই। আল্লাহ সাহালাবা তো দুনিয়ার আসামি বনে গেছে, তোমার দরজার তাইয়া হাজিরি দিছে, হে আল্লাহ সাহালাবারে তোমার দরজার তুলে বাগাইও না। আবু বকর ফরমাইন, ভাই সাহালাবা উঠো উঠো, রাহমাতুল লিল আলামিনের কাছে তোমার ব্যাপারে সুপারিশ করব। সাহালাবা কইন, না উঠতাম না। উমর কইন, আমিও সুপারিশ করব, উঠো। সাহালাবা কইন, না উঠতাম না, আমি তো দরবার থেকে বাকি আই গেছি, আমি আল্লাহর রহমতের দরজাত আইছি, আল্লাহর রহমতের দরজাত থেকে আওয়াজ যদি আয়, সাহালাবাই মদিনার জমিনে গিয়ে সাহাবাই কেরামরে মুখ দেখাইব না, সাহাবাই কেরামরে সাহালাবাই আর মুখ দেখাইত না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা, আপনারা কষ্ট হননি? কষ্ট হননি আপনারা? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ুস হইয়া ঘুরিয়াই গেলা, ঘুরিয়াইয়া নবীদের ফরমাইলেন, আল্লাহর রাসূল সাহাবারে পাইছি, ওইলে আমরা আনতাম পারছি না।
আমরা আনতাম পারছি না। সব থেকে বয়স্ক সাহাবি হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালমান ফারসি বলেন, আল্লাহর রাসূল আপনি যদি ইজাজত দেন আমিও যাইমু, আমি বয়স্ক সাহাবি আছি, হয়তো আমার মা শুনি নিতে পারেন। আল্লাহর রাসূল ইজাজত দিলা সালমান ফারসি, আবু বকর সিদ্দিক, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুম তিনজন যাইত্রা আল্লাহর রাসূল কইয়া দিলা, যাও আমার সাহাবারে গিয়া কইও আই যাইতো আমার সাহাবার তওবা আল্লাহ কবুল করে নিছে। খবর লইয়া গেছেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলা, কইলা আমি যে সময় গিয়ে খবরটা দিছি, খবরটা দেওয়ার পরে আমি সাহাবার চেহারার বেসাইয়ার, সাহাবার মুখ বেসাইয়ার, এই সময় যদি সাহাবার আতো মাল থাকতো, এই সময় যদি সাহাবার আতো পয়সা থাকতো, এই সময় সাহাবার আতো কোনো ব্যালেন্স থাকতো, সারা মনে হয় খুশিত আমার দিলাইল অনেক। কত যে খুশ সাহাবা। হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময় খবর পাইছেন আল্লাহ তওবা কবুল করে লইছেন, রাত্রে নিগুড় হইয়া রাত্রে যাইতে যাইতে সুবহে সাদিক হই যার সুবহানাল্লাহ, পাহাড় থেকে বাহির করিয়া যে সময় লইয়া আইছেন, উঠাইয়া লইয়া আইছেন মদিনার মসজিদ, আল্লাহর রসুলে ইমামত কতরা, সুবহানাল্লাহ কও না ভাই, আল্লাহর রসুলে ইমামত কতরা 2 নম্বর রাকাত, আর 1 নম্বর 2 নম্বর রাকাত আল্লাহর রসুলে সূরা তাকাসুর, আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির পর্যন্ত তিলাওয়াত করছেন। সাহাবা মসজিদে নববীর সেহেনো যেমনে জুরতুমুল মাকাবির মুলাকাত হবে কবরওয়ালা হলোর লগে তোমার, হযরত সাহাবা যেই মাত্র শুনছেন ওনার লগে লগে আল্লাহু আকবার হয়ে চিৎকার মারছেন, আর মদিনার মসজিদ নববীর মসজিদ সেহেন উড়িয়া পড়ে গেছেন গিয়া। সাহাবায়ে কেরামে পানি আনিয়া সাহাবার মাথার দিতরা, সাহাবার মুখ দিতরা, সাহাবার বুক দিতরা আল্লাহর রসুলের তাড়াতাড়ি নামাজ শেষ করিয়া কইলা, খে কত বিকট কত ভয়ঙ্কর আওয়াজ দিল। সাহাবায়ে কেরামে ফরমাইলা, আল্লাহর রসুল আপনার সাহাবা নবীজি তাড়াতাড়ি ইদিনগুর আমল আর নবুয়াত করছেন না, নামাজ থেকে ফারিগ হইয়া তাড়াতাড়ি সাহাবার বুকের মধ্যে হাত বুকের মধ্যে হাত দিয়ে দিয়া হয়, আমার সাহাবার মুখ আর ফানি দিও না, আমার সাহাবার বুক আর ফানি দিও না, আমার সাহাবারে তোমরা কলমার তলকিন শুনাও, আমার সাহাবার তওবা আল্লাহ কবুল করিয়া আমার সাহাবার রূহে আল্লাহর আরশের মধ্যে উঠাইয়া লইয়া গেছেন গিয়া। চতুর্দিকে খবর মশহুর হয়ে গেছে যে আল্লাহ তাআলা সাহাবার তওবা কবুল করছেন। সুবহানাল্লাহ বড় ভাই, সাহাবার তওবা আল্লাহ কবুল করছেন। চতুর্দিক থেকে মানুষ জমাত হইয়া সাহাবা দেখার লাগিয়া আইতরা। নবীজি ফরমাইন, আমার সাহাবার খাফন আমি দিমু, আমার সাহাবার গোসল আমি দিমু, আমার সাহাবার কবর আমি তৈবু। সুবহানাল্লাহ, তোমরা আমার সাহাবার দফনের ব্যবস্থা করো, খাফনের ব্যবস্থা করো, গোসলের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। ওই সময় সাহাবার মেয়ে কবর পাইছে। ঘর থেকে দৌড় মারিয়া বার হইছে। সাহাবায়ে কেরাম রে সরাইয়া আমারে সুযোগ দেও, আমার আব্বার দ্বারা যাইতে সুযোগ দেও, আমারে সুযোগ দেও, আমি আমার আব্বার কিনারা যাই। সাহাবার উফরে জাফ দিয়া ফড়িয়া নাক লাগাইয়া, আব্বা আল্লাহরে খুশি করি লইছ, আব্বা নবীজিরে খুশি করি লইছ, আব্বা সাহাবায়ে কেরাম রে খুশি করি লইছ, জান্নাত তোমার ওয়াজিব হয়ে গেছে, আব্বা আমি তোমার মেয়ে জাহান্নামী হয়ে গেছি। আমি কইছি এরারে খুশ না করা পর্যন্ত আব্বা কইতাম না, আব্বা তারারে খুশ করিলেই লাই, আপনি গেলাই গিয়া আমি আব্বা হওয়ার সুযোগ পাইছি না, খাই তোমার মেয়ে হইয়া আমি তো জাহান্নামের ফারুক যাওয়া লাগবো। আব্বা আমি ভুল করছি, আমার ভুলের মাফ খেয়ে করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ের খান্দন দেখিয়া টান মারি ধরেন আর কইন, সাহাবার মেয়ে যতদিন পর্যন্ত তুমি বাঁচিবাই, যতদিন পর্যন্ত আমি আছি, আমি হইলাম তোমার বাবা। গো সুবহানাল্লাহ, আমি দোয়া করমু আল্লাহ তোমার বাবার রূহরে খুশ করিয়া দিবা, আল্লাহ তোমারে মাফ করিয়া দিলাইবা। গো সুবহানাল্লাহ। আল্লাহ যাতে ফরমাইলা, তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে মায়ুস হইও না, আমার রহমত থেকে
উমেদ হইও না ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ বাবায় যদিও মাফ করে দে বাবায় যদি চায় কিচ্ছু দিত তুলা দিব তুলা তার লাগি রাখবো মন্ত্রী যদি কিচ্ছু দে তার বুঝতে ফাজিল খানান দিব মেম্বারে কিচ্ছু দে তার খানান রাখিয়া বাদে তোমারে দিব আমি আল্লাহর জাত ওলা তুমি যা চাইবাই তা আমি তোমার দেনওয়ালা হো সুবহানাল্লাহ ও আল্লাহর জাতে ফরমাইটা আমার রহমত থেকে মায়ুস হইও না আল্লাহর রহমত চাইনি আমরা সময় বেশ লম্বা দিতাম না তাও কম হয়েছে না 7টা ফোনে 8টা বাজে গেছে গিয়া ফোনে 8টার ভিতরে আমি আমার আরেক আয়াত তিলাওয়াত করলাম এদিকেও যাইবার সময়ে কুলান দিব কিনা হইতাম পারিয়ান না জিগাইয়ার আল্লাহর রহমত চাইনি আমরা আল্লাহর নৈকট্য লাভ চাইনি আমরা যদি চাইতাম চাই আগে তো তখন হেলায় দুলায় কোরআন থেকে হরিয়া আসলাম মসজিদ থেকে হরিয়া আসলাম মুদরসার থেকে হরিয়া আসলাম মা বাবার খিদমত থেকে হরিয়া আসলাম উলামায়ে কেরামের সহবত থেকে হরিয়া আসলাম এখান বুধ পাইছিনি এই সমস্ত কি না হরিয়া এই সমস্ত দ্বার লইলে ফায়দা হইব এখান বুধ পাইছিনি হরগে বুধ পাইছি হাত তুলে যাই দেখি নারায়ে তাকবীর আল্লাহ আমরা কবুল করো সবে কই আমিন আমরা যেটা বালা কাম আছে ও তার দ্বারা লাগাই দেও সবে কই আমিন।